টাকায় পোঙ্গা মারে সরকারের, আমি বুঝি না। এটা কি কোনো জঙ্গিখানা? এখানে কি কোনো জঙ্গিরা থাকে যে আপনার স্কুল থেকে মসজিদ আলাদা করতে হইবে? কেন করতে হইবে ভাই? এটা কি কোনো জঙ্গিখানা? এখানে কি কোনো জঙ্গিরা থাকে যে আপনার স্কুল থেকে মসজিদ আলাদা করতে হইবে? কেন করতে হইবে ভাই? মসজিদে ভাই গাঁজা বাবা বিক্রি করা হয়? এনে নাইমিয়া হুজুরেরা মুসল্লিরা এলাকার মানুষজন এনে খারাইয়া গাঁজা বেচা, দেওয়াল থাকলে এই গাঁজা বেচা বন্ধ হয়ে যাবে, এরকম কোনো কিছু ব্যাপারটা এরকম কোনো কিছুই না। সরকারের টাকা যদি থাকে সরকারের কি করবে? কিছু তো একটা করিয়ে খাওয়া লাগবে। হোগার মধ্যে দিয়েছে, আমার একটু জিনিসটা বুঝান ভাই। ঘরের মধ্যে ঘর নে ভাই, কখন দিয়ে তুয়ার এই বাউন্ডারি দেওয়া, সাইডে খুলতে বাউন্ডারি দেওয়া, গেট দেওয়া, তালা দেওয়া, সমস্যাটা বাজছে কি মসজিদটা লইয়া? মানে সমস্যা মসজিদের, সমস্যাটা কিসের? সমস্যা হচ্ছে মসজিদের। মসজিদ তো ভাই এখানে কেউ খুললে লইয়ে দিতেছে না। বাউবল হাই স্কুল যাবেন মসজিদে, হাই স্কুলের মসজিদ এটা। এই হাই স্কুলের স্টুডেন্টরা এখানে নামাজ পড়বে। এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমরা নামাজ পড়ি মসজিদে। এই মসজিদটারে এই স্কুল থেকে ডিভাইডেড হয়ে যাবে ভাই। আমি বুঝি না, টাকা থাকলে এইভাবে কেন খরচ করবে? এই জায়গায় দেওয়াল দেবে, এইখান থেকে মাঠের প্রায় এই জায়গা আপনি মনে করেন 10,000 জায়গা, এই মাঠের 10,000 জায়গা কমে যেতেছে না? এমনি খেলাধুলার জায়গা নাই, মানে বাউন্ডারির মধ্যে আরেকটা বাউন্ডারি দিতে হইবে। আমি একজন এই স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, এবং এই কাজ বন্ধ করতে হবে। এবং এই কাজ যদি অচিরেই বন্ধ করা না হয়, সরকারের টাকা যদি অপচয় করা বন্ধ করা না হয়, আমি ছাত্র হিসেবে একজন কঠিন আন্দোলনের ঘোষণা দেবো ইনশাল্লাহ। এবং এই আন্দোলনের সাথে এই হাই স্কুলের প্রাক্তন যত ছাত্ররা আছে, কলেজের যত ছাত্ররা আছে, যত সুশীল সমাজ আছে, এই এলাকার মুসল্লিরা আছে, মুসলমানরা আছে, সবাই থাকবে ইনশাল্লাহ। সরকারের টাকা আপনি এভাবে অপচয় করতে পারেন না। কি প্রয়োজন ভাই আমি বুঝি না। এই মসজিদটারা স্কুল থেকে আলাদা করার কি প্রয়োজন? প্রয়োজনটা কি? প্রয়োজনীয়তাটা কি? এটা কি কোনো জঙ্গিখানা? এখানে কি কোনো জঙ্গিরা থাকে যে আপনার স্কুল থেকে মসজিদ আলাদা করতে হইবে? কেন করতে হইবে ভাই? আপনি দেখেন ভাই, আমি আমার কথা ভুল হলে আমার বলবেন। আপনি এই দেখেন, এই যে একটা গেট আছে, এই গেটটা লাগাই দিয়ে এই দেওয়াল, এই যে দেওয়াল, এই দেওয়াল, এই দেওয়াল, এই সাইডে খুলতে পুরো এই দেওয়াল দিয়ে ঘেরা। সিকিউরিটি আর কি করবে? টাকা দিয়ে যদি আপনার কাজই করতে হয়, আপনি এই ভঙ্গুর অডিটোরিয়ামটার কাজ করেন। এই যে ভঙ্গুর একটা অডিটোরিয়াম, এইটার কাজ করেন। আপনার এখানে কি কাজে লাগবে? মানে আমার একটু বুঝান। এই জায়গায় কোনো লজিক থাকলে আমার একটু বুঝান, এই জায়গায় কি কামে লাগতেছে আমার একটু বুঝান। এই মসজিদটারে স্কুলে কোনো আলাদা করবেন, আপনার কি উপকার হইতেছে যাতে আমার একটু বুঝান ভাই, বুঝান। টাকায় পোঙ্গা মারে সরকারের, আমি বুঝি না। এই ওয়ালটা কি উপকার দেবে আমার বুঝান। এখান থেকে মানুষ মসজিদ থেকে এখান থেকে নামাজ পড়িয়ে নামে, এই যে নামে এখানে দাঁড়ায়, একটু বাতাস খায়, ঘুরেগাড়া খেলাধুলা করে, মুরব্বীর একটু খারাই দেয়, একটা হাসি দেয়, চলে যায়। এটা কি দোষ? এটা কি অন্যায়? এটা কি পাপ? মসজিদ কেন স্কুলের থেকে আলাদা করতে হইবে? আমার একটু আপনারা বুঝান। আপনি যদি মনে করেন স্কুলের মধ্যে নেশা খায়, ওইটারে সংস্কার করেন, এই টাকা দিয়ে ওইটারে সংস্কার করেন। এইখান থেকে আপনি 50 দেওয়াল দিয়ে কি করবেন আমার বুঝান। কি জাতির উদ্ধারটা করিয়ে ফেলাবেন আমার বুঝান। আমি এই ভিডিওটা উপজেলা, জেলা প্রশাসন থেকে যারা আছেন, যারা ভিডিওটা দেখতেছেন, আমি জাস্ট আজকে একটা ভিডিও তৈরি করেছি, এর পরের বার ভিডিও তৈরি করবো না। এর পরের বার এখানে কাজ আমি নিজে ভেঙে ফেলাম, এবং সেটা এই স্কুলের ছাত্রদের নিয়ে। সরকারের টাকা এভাবে অপচয় করতে দেওয়া যাবে না। এই টাকা প্রয়োজনে আপনি এই অডিটোরিয়ামের কাজে লাগাইতে পারতেন। এই অডিটোরিয়ামটা অনেক বছর ধরে এই জিয়াউর রহমানের নামে, শহীদুল আলম তালুকদারের আমলে, বিএনপি সরকার ক্ষমতায় 2001 সালে জিয়াউর রহমানের নামে এই অডিটোরিয়ামটা করা হয়েছে। এইটার সংস্কারের কোনো নাম নাই। ওনার মসজিদের লাগে ওর গনে এই স্কুল আলাদা করতে হইবে কে? এই বুদ্ধিগুলো দেয় কেডা? এই প্ল্যানগুলো দেয় কেডা? মানে এটা কোনো কাম? একটু ধারণ দেখাই। এইখান থেকে এই দেওয়ালের মধ্যে থেকে একটা দেওয়াল হইবে, এইখানে দেওয়ালটা হয়ে এইখানে আসবে, আসার পর এইখানে একটা গেট হবে। মানে গোষ্ঠী শ্রাদ্ধ হয়ে গেছে এডুতে, মানে এখানে নেশামুক্ত হয়ে যাবে। সরকারের জাতি বৃহত্তম স্বার্থ উদ্ধার হয়ে গেছে। মসজিদটা স্কুলগুলো আলাদা হয়ে যাবে, সরকারের বৃহত্তর স্বার্থ উদ্ধার হয়ে গেছে। মানে একটাবার আপনি চিন্তা করতে পারেন। অথচ জিয়াউর রহমানের নামে যে একটা অডিটোরিয়াম আছে, ওটার মধ্যে গরু 50 বেড়াতে তৈবে। আহারে, এই মসজিদে ভাই কি বাবা বেছে, গাঁজা বেছে যে মসজিদ থেকে স্কুলটা আলাদা করতে হইবে? কেন ভাই? এগুলো কেন? এগুলো কোন অ্যাঙ্গেল থেকে এগুলো পাস হয়? এই কাজ এখানে বন্ধ করতে হবে। এবং কথা আজকে বলছি, এরপর আমি একা না, এই এলাকার সকল তরুণ যুবক
এলাকার মুসল্লিগণ, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সেটা প্রতিবাদ করবে, কারণ সরকারি টাকা এভাবে নষ্ট করা যাবে না।